ভোটের সময় ভোটের নিয়ে হিন্দুদের মারধর করছে, এইসব কারণে হিন্দুরা আসে না বাজারে, এই কারণে হাটটা এরকম হয়ে গেছে। শস্য ফসল যেগুলো সবই বিক্রি হতো, কেনা বেচা হতো, এবং বিভিন্ন এলাকার লোক। ওই যে একজনের একটা দোকান এমনি জোর দখলেই খাইয়ে যাচ্ছে, মান্দারটা বাইরের গ্রাম। এইসব কারণেই তো চেয়ারম্যান দাঁড়াইয়ে মানে মানুষজন মারধর করে 10-20 গ্রামের লোক আসছে। অত্র এলাকার আশেপাশে কোনো বাজার ছিল না, তাই নাকলি বাজার ছিল, অত্র এলাকার লোকজন আগে আসতো। এটা আমাদের নাকলির বাজার, আমার বাসাও নাকল। বাজারে অনেক লোকজন আসতো, ধান চাল উঠতো, পেঁচা কেনা হইতো, এখন লোকজন কমে গেছে। হাট সরকারি একটা হাট, তারা যদি উদ্যোগ নেয়। ইংরেজ আমলের বাজার অর্থাৎ 1940 সালে ব্রিটিশ শাসকেরা উদ্বোধন করেন এই বাজারটি। দেশ স্বাধীনের পর এই নকল বাজারটি আরও জমজমাট হয়ে ওঠে। বাণিজ্যিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। কিন্তু কিছু বছরের ব্যবধানে প্রায় মৃত এই বাজারটি। সপ্তাহে 3 দিন বাজার বসে, কিন্তু বাজারের দিন স্থানীয় কয়েকজন ছাড়া আর কোনো মানুষ আসতে চায় না এই নাকল বাজারে। এত অধঃপতনের কারণ জানতে চাইলে স্থানীয়রা জানান, কিছু বছর আগে এমন ঘটনার সাক্ষী হয়েছিলেন যে কিছু অসাধু মানুষ এমনটাই শুরু করেছিল, জোর যার মুল্লুক তার। এক ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেন। প্রতিবেশী গ্রামের মানুষ অসন্তোষ প্রকাশ করে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন। এদিকে দোকান ব্যবসায়ীদের সাথে স্থানীয়রা পদে পদে ঝামেলায় জড়িয়ে পড়েন। নিরুপায় প্রতিবেশী গ্রামবাসী নিজেদের সুবিধার্থে ফলিয়া গ্রামে বাজার বসান। মৃত এই নাকল বাজার 2024 সালে এসে বাণিজ্যিক অর্থনীতি ধসে পড়েছে। নেই কোনো উদ্যোক্তা, নেই কোনো আধুনিকায়নের ছোঁয়া। আগে গ্যাঞ্জা তো জানলি, এখন আর হয় না। এই মারামারিতে আর কি, এই ইটি নিয়ে আরো ভোটের সময় ভোটের নিয়ে হিন্দুদের মারধর করছে, এইসব কারণে হিন্দুরা আসে না বাজারে, এই কারণে হাটটা এরকম হয়ে গেছে। এখন আসে না, এখন ওই বিভিন্ন জায়গায় হাট লেগে গেছে, যেমন পল্লী বাজার বেশি গেছে, ওই বাস্তিপুর বাজার বেশি গেছে, এই কারণে এইসব জায়গার লোক কম হয়। হ্যাঁ, পাট, ধান, গম, ছোলা, মুসুরি প্রচুর পরিমাণে উঠতো, প্রচুর। আমরা তো এক সময় দেখেছি, আমার আব্বার খুঁজতে হলে গম সবজিতে আব্বার খুঁজে পেতাম না। আমরা ছোটকাল দেখেছি, অর্থাৎ আজ থেকে 30, 20, 25 বছর আগে। এই বাজার সম্বন্ধে যখন 20-20 বছর আগে এসব হাটে একটা গুম গুম একটা শব্দ হইতো, ঘর এলাকার লোকজন এসে জমে দেখতো হাট বাজার মানে গুম গুম। তখন আমি হাটে ইজ্জতদারও করেছি, তখন ভালো বিভিন্ন জায়গার লোকজন আসতো, ঘর এলাকা সব এলাকার লোকজন এসে এটা 2 মাইল দূরে থেকে শব্দটা শোনা যেত, গুম 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 গুম। তারপরে এইসব জায়গা জমি নিয়ে এই কয় আমার জায়গা, ও কয় আমার জায়গা, সরকারি জায়গা কোন জায়গা এইটাই তো আমরা বুঝিনি। এই কারণে জানি বাইরের লোকজন এসে দোকানও করতে পারছে না, টিকতেও করছে না, দাঁড়াতেও পারছে। একজন ঘর করতে গেলে কয় যে আমার জায়গা উঠিয়ে দিল। কিভাবে এসে দোকান হবে, এইভাবেই চলতেছে এই কায়দায়। সমস্যা হয়ে যায় মানে এর ভিতরে যারা এই যে এই জমি নিয়ে মানে গেন্দ্র ফেসক করছে, তারা এসে বাধা করবে। ঘর এর মেলা ঘর দুয়ার তো হয়েছিল ওরম, ওই মাঝখান দিয়ে সব ভেঙে দিল, মেলা ঘর দুয়ার তো ওরম হয়েছিল। তারা বাইরের লোক করে 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 সব ভাঙচুর হয়ে গেল, ভয়টা আর ঘর দুয়ারও করে না। ওই যে একজনের একটা দোকান এমনি জোর দখলেই খাইয়ে যাচ্ছে, মান্দারটা বাইরের গ্রাম। এইসব কারণেই তো সে দোকান ছাড়িয়ে দিয়ে এখন ভয়তে সে দোকানে ঘর করেছিল, সব করেছিল। হ্যাঁ, যে ঘর দুয়ার মাঝখান দিয়ে হয়েছিল সেসব এখন ওয়াল তো আছে। এই যে গাড়ি এসে ভেঙে দেবে, সরকারি লোক এসে মানে এটা ওটা হতে উঠেছিল সেই সময়। সব মার্কেট টার্কেট, ছোটখাটো মার্কেট সব করেছিল। সরকারি লোক যদি নিয়োগ করে যে এই হাটটা চলবে, এই হাটে কোনো মানে কেউ কোনো বাধা বিঘ্ন করতে পারবে না, তাহলে হাটটা আবার সেই জায়গায় ফিরে আসে। আমাদের এই বাজারটার বয়স মিনিমাম 80 বছর হবে। তো একটা সময় যখন আজ থেকে 30 বছর আগে এই বাজারে ধান, পাট, গম, শস্য ফসল যেগুলো সবই বিক্রি হতো, কেনা বেচা হতো, এবং বিভিন্ন এলাকার লোক মানে এখান থেকে 3-4 কিলোমিটার দূরের লোক এই বাজারে আসতো বাজার করতে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে 3-4 কিলোমিটারের মাঝে অনেক বাজার বসে গেছে।
অনেক মোড়ে বসে গেছে, অনেক স্টল দাঁড়ায় গেছে, এই জন্য এখানে লোকজন এখন কম। এখন বর্তমান আমাদের বাজারে সাধারণত রূপদা গ্রামের লোকজনগুলো সব এসে রূপদা পাশের গ্রাম, আর ফুলের লোক আসে না। ভোরের যে পাশে কচু ভিক্ষা কর টং বিলে এরা একসময় সবাই আসতো, ইদানিকে ওরা কেউ আর এখানে আসে না, কারণ ওইখানে ওই ফুলের বাজার বসছে এবং টং বিলে মোটে একটা বাজার বসছে এবং হচ্ছে কচুর মোড়ো বাজার বসছে। হ্যাঁ, বাজার দিন ওঠে, এখানে ওঠে ওই ছোলা মুসুরি গমেগুলো ওঠে না এখন আর, এখন শুধুমাত্র সবজি ওঠে, মাছ ওঠে। এই এটা আমাদের নাকলির বাজার, আমার বাসাও নাকল। বাজারে অনেক লোকজন আসতো, ধান চাল উঠতো, বেচা কেনা হতো। এখন লোকজন কমিয়ে গেছে, আশেপাশে বাজার হয়ে গেছে, লোকজন এখন বাড়ির পাশে জিনিসপাতি পায়, বড় বড় দোকান হয়ে গেছে, এই জন্য লোকজন এখন একটু কম আসে। তবে সাপ্তাহিক হাট নিয়মিতই লাগে, নিয়মিতই চলতেছে। আগের মতো আর সেই আর নেই, জনপ্রিয় নেই, সেই রকম বেচা কেনাও নেই। হাট সরকারি একটা হাট, তারা যদি উদ্যোগ নেয়, গ্রামে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো উন্নত হয়। তো এখন আমাদের এই বাজারে মনে করেন যে নাকল গ্রাম একটা বড় গ্রাম, আগে সমস্ত লোকে এই গ্রামের আসতো বাজারে, এখন রাস্তা হতে তারা বড় বড় ব্যবসা বাণিজ্য সমস্ত ওই হাটের বাজারে করে, এই জন্য এই হাটের উপরে ততটা গুরুত্ব নেই। নাকুলি বাজার দীর্ঘদিন পুরনো বাজার, বাদশা শাকের আমলের বাজার। অত্র এলাকার আশেপাশে কোনো বাজার ছিল না, তাই নাকুলি বাজার ছিল। অত্র এলাকার লোকজন আগে আসতো, তরি তরকারি কাঁচামাল বা ধান পাট উঠতো, ওই ফল ফুলের সময় ফল ফুলের উঠতো, তখন রোড ঘাট ছিল না, এই আর কি। তবু আশেপাশে বাজার ছিল না, সেই সময় খুব উন্নত ছিল। আমাদের এই বাজারে যদি সরকারি জমিতে একটা চানমারি করা হয় তাহলে আগের মতন হয়তো আবার উন্নত হওয়ার একটা আশা আছে। বাজার বাবু জমজমাট ছিল, এখন জায়গা মাকা নেই। তারপরে পাশে আবার ফুলে একটা বাজার লাগাই দিয়েছে নতুন করে, লোক কিছু ওইদিক চলে যায়, এই জন্য এই বাজার এরকম দুর্বল হয়ে গিয়েছে। চেয়ারম্যান দাঁড়াইয়ে মানে মানুষজন মারধর করে 10-20 গ্রামের লোক আসতো, আগে মেরে হাতের থেকে চলে বসে যেত, মেরিয়ে উল্টে দিত দিয়ে তারা এখানে তারপরে কারোর দোকানও করছিল, সরকারি জায়গা কারোর দোকান করছিল। হ্যাঁ, চেয়ারম্যান বসে যেত পয়সা আমার জন্য, জমি খাসের জমি, হাটে ডাক হয়ে গেছে, হাটে ডাক হয়, নিজের দেখা হয় না, এখানে আমার দেখা, আমার দেখা। দোকানদারকে সব কিছুতে দেখল পিয়ন, তা কইলে তো কেউ কারো ঘরের সামনে যায় না, এলে আমার কাছে ফোন করে। হ্যাঁ, এই করে এই বাজারটা হতে গিয়ে ধরো চানমারি নেই, আরো লোকজন কম হয়। হ্যাঁ, মানে বিদ্যুতের কারণে কারো ঘর দর করতে যায় না, ঠিক আছে, এই কারণে বাজারটা হয়নি, বাজারটা এরকম খুব দাম ডাকে বাজার। এখন তার 20 গ্রামের লোক হাটে মানে হাতটা মানে নর্মাল তো ফুলিয়া লাগে মেরিয়ে থেকে তাদের হাত, তারা হাত লাগাই। বাইরে গ্রামের লোক যদি সবাই যদি না থাকে তাহলে হাত হয় না, হয়। আর এক গ্রামের লোক তো হাত চালাতে পারে না, এই জায়গা দিনে বিদায় ঘর দৌড় হয়নি। এসব সরকারি ওই মালিকানা জায়গা, ঘর দৌড় 2 সাইড দেবে সব মালিকানা।